আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্ট টু লাইফ হসপিটাল থেকে। গতদিন আমরা কথা বলেছিলাম গর্ভাবস্থায় দ্বিতীয় 3 মাসে মায়ের যত্ন নিয়ে। আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় শেষের 3 মাসে আমরা মায়ের যত্ন কিভাবে নিব। শেষের 3 মাসে 32 সপ্তাহের দিকে আমরা মায়ের একটা আলট্রা করে দেখি যে বাচ্চার ওজন ঠিক আছে কিনা, পানির পরিমাণ ঠিক আছে কিনা, বা বাচ্চার গ্রোথ, বাচ্চার ওজন এগুলো সব ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা সেই মা স্বাভাবিকভাবে যে নিয়মে চলছিল, অর্থাৎ খাবার দাবার যেভাবে খাচ্ছিল বা যেভাবে সাবধানতা অবলম্বন করে চলছিল সেভাবেই চলবে। আর যদি আমরা দেখি পানির পরিমাণ কম আছে বা বাচ্চার ওজন কম আছে, সেক্ষেত্রে আমরা তাকে খাবারে প্রোটিনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে বলি। আর তাছাড়া শেষ 3 মাসে কিছু ঝুঁকিপূর্ণ সাইন আছে, যেরকম মাথা ব্যথা করা, চোখে ঝাপসা দেখা, বা প্রেশার বেড়ে যাওয়া, বা যদি ব্লিডিং হয়, বা যদি পানি ভেঙে যায়। এই সমস্যাগুলো যদি হয় তাহলে অবশ্যই সাথে সাথে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বা হাসপাতালে চলে যাবেন। এই সময় আমরা মায়েদেরকে বলি বাচ্চার নড়াচড়াটা একটু খেয়াল করতে। তার কারণ এই সময়ে বাচ্চার নড়াচড়াটা হঠাৎ করে কমে যেতে পারে। এই জন্য মাকে বেশি বেশি খেয়াল রাখতে হবে যে বাচ্চা ঠিকমতো নড়ছে কিনা। 12 ঘন্টায় যদি 8 থেকে 10 বার নড়ে তাহলে আমরা বুঝবো যে বাচ্চা ঠিক আছে, বাচ্চা ভালো আছে। এবং অবশ্যই 37 সপ্তাহের পর থেকে আমরা যেটা করব, নতুন মায়েরা যারা মা হতে যাচ্ছেন তারা অবশ্যই আপনারা আপনাদের হসপিটালে যাওয়ার যে ব্যাগটা সেটা অবশ্যই গুছিয়ে রাখবেন। এবং অবশ্যই আমরা যদি কোনো ইমার্জেন্সি হয়, সেক্ষেত্রে যদি হসপিটালে যেতে হয় তাহলে সেটা কিভাবে যাবে, যেমন যদি অ্যাম্বুলেন্সে যেতে হয় তাহলে অ্যাম্বুলেন্সের নাম্বার জোগাড় করে রাখা, বা যদি অ্যাম্বুলেন্সের সুবিধা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো গাড়ি ঠিক করে রাখা, বা কোনো কারোর সাথে কথা বলে রাখা যাতে ইমার্জেন্সিভাবে গাড়ির ব্যবস্থা করা যায়। এবং আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই লাস্টের দিকে আমরা রক্তটা একটু চেক আপ করে নিব যে আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক আছে কিনা, বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা তো আমরা দেখে নিব। আর যদি রক্তের পরিমাণ কম থাকে তাহলে অবশ্যই 1 বা 2 ডোনার রেডি করে রাখবো, অর্থাৎ যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় যাতে সেই সময় যাতে রক্তটা পাওয়া যায়, রক্তের জন্য যাতে দৌড়দৌড়িটা না করতে হয়। আর 37 সপ্তাহের পর থেকেই আমরা মায়েদেরকে কিছু ব্যায়াম শিখিয়ে দিই, যেটার কারণে নর্মাল ডেলিভারি হতে সুবিধা হয়। তাই অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবেন। এবং যদি নর্মাল ডেলিভারি হয় সেক্ষেত্রে নর্মাল ডেলিভারিটা যাতে সহজ হয় বা নর্মাল ডেলিভারির প্রসেসটা যাতে ভালোভাবে হয়, সেই জন্য আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই। সেটা অবশ্যই যেন মায়েরা বাসায় মেনে চলে এবং সাবধানে থাকবেন। আগামী ভিডিওতে আমরা কথা বলবো যে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কিছু টিপস নিয়ে আমরা সেই ভিডিওতে কথা বলবো আপনাদের সাথে।